হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজকে সকালে ধৃতাংশুর জন্য একটুখানি গোলা রুটি বানাচ্ছিলাম, তো দেখো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, ওভাবেই কিন্তু খেয়ে নিয়েছে ধৃতাংশু। আর যা বাকি ছিল আমি খেয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নার দিকে। আর আজকে কি বলো তো, মাত্র একটাই আলু ছিল, তাও আবার একদম ছোট্ট করে। তো সেই আলুটা দিয়ে কি রান্না করব কিছুই তো বুঝতে পারিনি, কারণ গত দিন আর তার আগের দিন দুদিনই আমরা অনেক রাত করেই ঘরে ফিরেছি, যে কারণে কোনো সবজি টবজি কিনে আনা হয়নি। তো একটা আলু ছিল, ঘরে সয়াবিন ছিল আর দুটো ডিম ছিল, সেটা দিয়ে কিন্তু একটা রান্না করে নিচ্ছিলাম। আর এখানে দেখো ধৃতাংশু কিন্তু এখানেই পড়তে বসে গেছে। আর এখানে কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখো শুধুমাত্র পেঁয়াজ দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাও শেষ হয়ে গেছে, আজকে সব সবজি বাজার করে নিয়ে আসবে। তো ডিমটা এখানে ভেজে নিয়ে এরকম পিস পিস করে নিয়েছি। আর সয়াবিনটা তো অলরেডি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভেজেও নিয়ে নিয়েছি। এবার ঝটপট রান্নাটা বসিয়ে দেব, রান্নাটাও হয়ে যাবে। আর ধৃতাংশু কিন্তু আমার ওই রান্নার পাশে ওখানেই বসেছিল। তো তারপরে ওকে বই নিয়ে আসতে বললাম, ওখানে বসে বসে বই পড়ছিল। আর জামা কাপড়গুলো কিন্তু আমি সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে রান্নার ফাঁকে গিয়ে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এবারে কিন্তু মেলে দেব। তো এভাবেই কিন্তু আমি মানে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করতে থাকি, লো ফ্লেমে দিয়ে বাকি কাজগুলো সেরে নিই। এই সময় কিন্তু ঘরের বেশ কিছু কাজ হয়ে গেছে। এবারে সময় চলে আসলো জামা কাপড় ফোল্ড করে রাখার। এখানে কিন্তু আমি অলরেডি ফোল্ডও করে নিয়েছি। আর আমার ছেলে দেখো বসে বসে কি কান্নাটাই না কাঁদছে, কারণ আমি যে জামাটা ওকে বার করে দিয়েছি সেটা ওর পছন্দ না। আর ও যে জামাগুলো বার করছে না, এই একদম মোটা মোটা ওই রকম জামা পরলে ওর কষ্ট হবে না বলো, গরম লাগবে না? তো আমি আমার পছন্দের জামা দিয়েছি, যে কারণে সে বসে বসে কাঁদছে। আর আজকে কিন্তু ঘরে সবজি বাজারের হাল একদমই খারাপ, কোনো সবজি ছিল না, যে কারণে ডাল সয়াবিন সব রান্না করে ফেলেছি। তো এই ডাল ভর্তাটা কিন্তু আমার ভীষণই একটা পছন্দের খাবার। তো এই ডাল ভর্তা এখানে করে নিয়েছি। আর সেই সঙ্গে তো তোমাদেরকে বলেইছিলাম সয়াবিন আলু দিয়ে ডিমের একটা তরকারি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যখন জব্বলপুর থাকতাম তো তখন আমার দিদি গিয়েছিল, কারণ সবে সবে ধৃতাংশু হওয়ার ওই 10 দিন আগে গিয়েছিল। তো তখন তো দিদি সব কাজবাজি করতো, তো তখন এই রান্নাটা আমাকে করে খাইয়েছিল। তো তখনও এরকম বাজারের হাল ছিল, হয়তো ঘরে কিছু ছিল না, যে কারণে এভাবে রান্না করেছিল। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি কিন্তু অনেক দিন বাদে এভাবে রান্না করলাম। তো যাই হোক, অনেক গল্প সেরে নিলাম তোমাদের সাথে। তারপর স্নান পুজো সব কিছু সেরে চলে আসলাম ধৃতাংশুকে খাওয়ানোর জন্যে। ধৃতাংশু তো প্রথমেই বলে দিল আমি সয়াবিন খাবো, ডিম খাবো না। কিন্তু ওই যে আমি তো চুরি করে করে সয়াবিন মাখিয়েছি, তার মধ্যে ডিম মাখিয়ে মাখিয়ে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি, ও কিন্তু টেরও পায়নি। আর আজকে ওর বাবা কিন্তু ডিউটি থেকে ফেরার পথে প্রচুর ক্যান্টিনের জিনিসপত্রও নিয়ে এসেছিল, ওই গ্রসারি টিফিন সব কিছু বরাবর করে নিয়ে এসেছিল, তাছাড়া সবজি বাজারও করে নিয়ে এসেছে। তো আমি কিন্তু তখনই সব কিছু বার করিনি, খাওয়া দাওয়ার পরে সবাই মিলে তো টিভি দেখছিলাম। তারপরে ধৃতাংশু দুষ্টুমি করলো, অনেক বকাঝকা করার পরে সে ঘুমালো। আর ও ঘুমিয়ে পড়লে, ওর বাবাও ঘুমিয়ে পড়লে, তখন কিন্তু আমি সবজি বাজারগুলো সব গুছিয়ে রাখছিলাম। সেই সঙ্গে গ্রসারির এই যে এত জিনিসপত্র নিয়ে এসেছে, প্রচুর বিস্কিট, তেল, সাবান, তারপরে একটা অল আউট এনেছে, ম্যাগি এনেছে, নামকিন, এই সমস্ত সব কিছু কিন্তু বার করে গুছিয়ে রাখলাম। তারপরে এই যে দেখো অনেক রকমের সবজি নিয়ে এসেছে, বলতে গেলে ঘরে তেমন কিছুই ছিল না, আলু থেকে পেঁয়াজ থেকে আদা রসুন থেকে। আর ওই দেখো সজনের ডাঁটা নিয়ে এসেছে, কিন্তু আগেও একদিন নিয়ে এসেছিল। আর এই যে দেখো আজকে একদম তাজা তাজা ডাঁটা পেয়েছে, তো ডাঁটাগুলো নিয়ে এসেছে, কিন্তু বেগুনগুলো একটুখানি শুকনো হয়ে গেছে, এটা কিন্তু আজকেই খেয়ে ফেলতে হবে, না হলে কেমন যেন দানাগুলো একেবারে ছেত্রে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। তো তারপরে আমি কিন্তু এই সবজিগুলো এখান থেকে গুছিয়ে রেখে দেব, দিয়ে তারপরে একটুখানি বিছানাতে গিয়ে শোবো না, ঘুমাবো না, এমনিই শুয়ে থাকবো। আর বিকালে কিন্তু গিয়েছিলাম একটুখানি কিছু কেনাকাটা করার জন্যে। আর এই দেখো ধৃতাংশু কিন্তু এখানে লাফালাফি করছে, আসলে শপিং করা আমাদের হয়ে গেছে, তারপরে বিলিং করার জন্য এসেছি।
আর ধৃতাংশু তার পছন্দ মতো অনেকগুলো খেলনা এখানে নিয়ে চলে এসেছিল, আর সেগুলো কিন্তু নেওয়া হবে, যে কারণে কিন্তু ও লাফালাফি করছে, কিন্তু ও আদেও জানে না ওর মন বোঝানোর জন্য সেগুলো এখানে এনে রাখা হয়েছে। আর ফিরবো যখন তার একটা খেলনাও নিয়ে আসা হবে না, যে কারণে ওর খেলনাগুলো ওখানে নিয়ে আসা হয়েছে বলে খুবই খুশি, খুব আনন্দে ওখানে লাফালাফি নাচানাচি করছিল। আর ওই যে আজকে রবিবার না, প্রচণ্ড পরিমাণে ভিড় শপিং মলে, মানে একেবারে ঠেলে ফাঁক করা যাচ্ছে না, এতখানি ভিড়। তো আমরা কি কি কিনে আনলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এই দেখো দুটো কিন্তু গ্লাস নিয়ে আসা হয়েছে, এতে যেমন চাও খাওয়া যায় তেমন এমনি জলও খাওয়া যায়, যে কারণে এই ধরনের দুটো গ্লাস এনেছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জুসের গ্লাসই বলে, কারণ আমি জুসের দোকানে এই ধরনের গ্লাসগুলোকেই দেখতে পাই। তারপরে ওই যে কাপড় মেলা ক্লিপ এনেছি, আমাদের জন্য একটা জলের বোতল, ধৃতাংশুর জন্য একটা জলের বোতল, দুটো টিফিন বক্স, আর তার সঙ্গে কিন্তু একটা জামা প্যান্ট এনেছি, কারণ সামনে পয়লা বৈশাখ, ভেবেছি ওই সময় ধৃতাংশুকে পরাবো। আর ওই যে ওর পাপার জন্য একটা জামা কেনা হয়েছে, সেটাও সে পরবে সেদিনকে, আর আমি আমার জন্য একটা কিনবো। আর এই ধৃতাংশু কিন্তু আর এই এপ্রিল থেকেই ওর ক্লাস শুরু হবে, নতুন স্কুলের সেশন, যে কারণে কিন্তু টিফিন বক্স, জলের বোতল এগুলো সব কিনে নিয়ে চলে আসলাম। আর ব্যাগ তো এমনি রাখাই আছে, এই টুকিটাকি জিনিসপত্র কিন্তু কিনে আনা হয়েছে। তারপর বাড়িতে এসে কিন্তু রান্না বান্নাটাও সেরে নিয়েছি, ওর বাবা সব সবজি কেটে দিয়েছিল আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্নাও কিন্তু অলরেডি হয়ে গেছে, ওর পাপা এখানে সালাড কেটে নিয়েছে, আর তারপর কিন্তু আমরা এখানে খেতেও বসে গেছি। আর কি রান্না হয়েছে বলো তো, এখানে তো তোমাদেরকে খিচুড়ি মতো দেখতে লাগছে, তো চলো তোমাদেরকে বলে দিই রাতে কি রান্না করেছি। আলু, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে একটা সবজি করেছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লেগেছিল। আর শুধুমাত্র ভাত, এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো এটা দিয়েই কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।